আসসালামু আলাইকুম, আমি তুরজাহান ইসলাম জোয়া চলে আসলাম জোয়া রান্নাঘরের নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে অসাধারণ, মানে দোকান ফেল এরকম একটা রেসিপি। এইটা হচ্ছে গজা রেসিপি। তো প্রথমে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছে, লবণ, খাবার সোডা আর হচ্ছে সয়াবিন তেল, এগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে একটা ডো বানিয়ে নিবে। তো তার আগে আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। তো এখানে আবার অল্প একটু পানি দিয়ে এটা ভালো একটা শক্ত একটা ডো বানিয়ে নিব। আর আপনারা আমাদের চ্যানেলে সবসময় এরকম সাদামাটা অসাধারণ স্বাদের রেসিপিগুলো পাবেন। তো এখন হচ্ছে আমরা এই ডোটা বানিয়ে নিয়েছি, 10 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে 2 চামচ ময়দার ভিতরে হচ্ছে 3 চামচের মতো সয়াবিন তেল, এটা দিয়ে আমরা সুন্দর করে একটা সিরাম বানিয়ে নিব। আমরা যে সময় গজাটা বানাবো তখন আমাদের এটা লাগবে তার জন্য। তো এই যে 10 মিনিট পর আমরা চলে এসেছি। এখন এটা আমি আবারও একটু হাত দিয়ে মদে নিবে। এখন হচ্ছে রুটির মতো শেপ করে নিবে। তো এই যে এখন হচ্ছে ময়দাটা দিয়ে দিল, তার উপরে ময়দাটা ছড়িয়ে দিয়ে এখন হচ্ছে রুটি বানিয়ে নিবে, একটা বড় করে একটা রুটি বানিয়ে নিবে। আর রুটিটা হচ্ছে একটু পাতলা করে নিতে হবে। এখন হচ্ছে আমরা যে সিরামটা বানিয়েছিলাম সেই সিরামটা এখন আমরা দিয়ে দিব। এর ভালোভাবে এটা দিয়ে দেওয়ার পরে এভাবে আমরা রোল করে নিব আস্তে আস্তে। এটা রোল করার পর আমরা এগুলো পিস পিস করে পরে আমরা কেটে নিব। ঠিক এইভাবে আমরা পিস পিস করে এই সবগুলো আমরা এক এক করে কেটে নিব। এই যে সবগুলো কাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা একটু ময়দা ছড়িয়ে তারপরে এগুলো দিয়ে বেলুনি দিয়ে হচ্ছে একটা শেপ বানিয়ে নিব। আপনারা চাইলে লম্বা করেও করতে পারেন, আরও বড় করলেও করতে পারেন, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তারপরে হচ্ছে এই যে আমরা এক এক করে আমাদের গজাগুলো আমরা এভাবেই ফ্রাই করে নিব। আস্তে আস্তে এগুলো অনেক ভালোভাবে ফ্রাই করতে হবে, ভিতরে যেন কোনো প্রকার কাঁচা কাঁচা ভাব না থাকে। আস্তে আস্তে এই যে দেখেন আমরা কথা বলতে বলতে অনেকগুলোই গজা ভেজে নিয়েছি। এখন হচ্ছে একটু পানি দিলাম। পানি দেওয়ার পর পরিমাণ মতো চিনি, আপনারা যদি চিনি বেশি খান তাহলে বেশি করে চিনি দিবেন, আর যদি কম খান তাহলে কম চিনি দিবেন। তারপরে হচ্ছে দিয়ে দিব এলাচ থেতো করে দিয়ে দিব। এখন হচ্ছে যতক্ষণ না আঠা আঠা ভাব আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই চিনির শিরাটা জ্বালিয়ে নিব। এই যে দেখেন আঠা আঠা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের এই চিনির শিরাটা হয়ে গিয়েছে। এখন আমাদের এই গজাগুলো আমরা এর ভিতরে দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। অনেকক্ষণ এটা আমরা ঠান্ডা হতে রেখে দিব যাতে এটা খুবই ভালোভাবে জমে আর একেবারে দোকানের থেকেও অনেক ভালো একটা গজা হয়। এইটা আমরা অনেকক্ষণই এরকম রেখে দিয়েছি। দেখেন এটা কেমন হয়েছে, আর এটা এত স্বাদ, অসাধারণ খেতে। দোকানও একে ফেল করে দিবে আমরা আজকে যেটা বানিয়েছি। আর এটা অনেক অনেক মুচমুচে, মানে মুখে দিলে একেবারে গলে যায়, আর এত মজা। আমাদের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।